আচ্ছা পিন্টু, আমার কাছে তুমি যেই জায়গা বায়না করছো, রেজিস্ট্রি বায়না, একই জায়গা তুমি গণপাড়া বায়না করছো। এটা গণপাড়া সত্য? আলমগীর আর দিল ইসলামের সাথে প্রথম বায়না হয়। আচ্ছা, ঠিক আছে, এটা তুমি করছো? হ্যাঁ। আচ্ছা, তারও আগে তোমার বাবা মিলন মিয়ার কাছে পাওয়ার দিয়া সে 3% বিক্রি করছে, নিয়ে নিছে। নিয়েছে। সেই টাকা তোমরা কিছু অংশ পাইছো? হ্যাঁ, কিছু 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 পাইছো। পাইনি। আচ্ছা, তারপরে একই মিলন জায়গা। একই জায়গা আবার মিলন মিয়ার কাছে আমি বিক্রি তুমিও করছি। বিক্রি করছো। হ্যাঁ, কত টাকা বিক্রি করছো? 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা বিক্রি করছো। মিলন মিয়ার কাছে বিক্রি করার আগে তুমি যে গণকপাড়া যে জায়গাটা বায়না করছো, এটা তথ্যটা মিলন মিয়ার কাছে গোপন রাখছো, হ্যাঁ, এবং গোপন রাখার পরে তুমি আবার মিলন মিয়ার কাছে বিক্রি করছো। হ্যাঁ। তোমার বাবাও বিক্রি করছে, আমিও তুমিও বিক্রি করছি, করছো। আমার থেকে নিছে একই আচ্ছা। জায়গা। তাই তোমার মা, তোমার ভাই, তুমি তো সবই জানতা। হ্যাঁ, তো সব কিছু যাই না শুই না, তুমি আমার সাথে, মাখনের সাথে, শিপ্লুর সাথে, তিনজনের কাছে এই তথ্য গোপন রাখছো। গোপন রাখি। তোমরা পুরো ফ্যামিলি গোপন হ্যাঁ, রাখছো। গোপন রাখি, আবার বায়না রেজিস্ট্রেশন করি। আবার আমাদের সাথে বাইনারি বাইনারি রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করছো। করবো। তুমি যদি যেই জায়গায় আমার কাছে বায়না করছো, এই জায়গায় যদি আমরা না পাই, তাহলে আমার থেকে যে টাকা নিছো তোমরা, সেটার ক্ষতিপূরণ কিভাবে তুমি পূরণ করবা সেটা বলো। টাকায় করবা, না জায়গায় করবা, না তোমার দাদের অংশ থেকে দিবা, না তোমার যে বাবা তোমাদের জন্য আরও 3% জায়গা কিনা রাখছে যেখানে তোমরা বাড়ি করছো, নাকি আমারে ওইখান থেকে দিবা? তোমার অংশ, তোমার দাদির অংশ আমার কোনো ইন্টারেস্ট নাই। তোমার বাবার যে প্রত্যেক, এখন তোমরা যেটা 3 সেট বিল্ডিং করছো, এখানে তো তোমার অংশ আছে, তাই না? হ্যাঁ। ওইটার দাগ নাম্বার কত? ওটা তাক নাম্বার আমি জানি না, ওটা সম্পূর্ণ ওটা মারে যে ওইটার ঠিক আছে। আর আচ্ছা। আমার কথা হলো যে ভাই, তুমি না, তুমি আমার যে ক্ষতি হয়েছে, হ্যাঁ, আমার তোমার দাদির অংশ দরকার নাই, আমার তোমার অংশ থেকে তুমি দিবা। তোমার বাবার যে ইয়ে আছে ওইখান থেকে দিবা, না তুমি আমার ক্যাশ ক্ষতিপূরণ সহ দিবা? এটা স্বীকার, এটা বলো। মানে আমার কথা হলো ভাই যে আমরা তো জানি না পরিস্থিতি কি অবস্থা সব আসে বিষয়, মানে ওটা ওর দাদির জায়গা যেটা নিছেন, আর সামনে যেটা পাবো ওটি আমার দাদির জায়গায়, আর অবশিষ্ট জায়গাও আমার আছে যতটুকুই থাকুক। তবে ভাই আপনারা ওটা দাদির থেকে নেন বা আমার ওই সোয়াশয়ের থেকে নেন, যদি না হয় আমরা অবশিষ্ট না পাইলে আমার ওই দাদির অংশটুকু জানতে পাবো, ওখান থেকে দখল করে আমরা আপনার যে ক্ষতিপূরণ হয় ওটা আপনারা নিয়ে নিয়ে ভাই। যদি ওইখানে না পাই, ইনশাল্লাহ পাইবেন ভাই। যদি না পাই, যদি চেষ্টা করে না পান ভাই, তাহলে আমি টাকা যেভাবে হোক সেভাবে আমি আপনাকে ফেরত দিয়ে দেবো ভাই। আর যে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ যতটুকু পারবো ভাই অতটুকু দিন ভাই, থাকবেন দেখবেন তো ভাই আপনার। আসি তাহলে আপনার তোমার অনুরোধে বাবা, ভাই। তোমার বাবা যে বাড়ি রেখে গেছে ওইখানে তোমার অংশ আছে, নাহলে ওই অংশ তুমি আমার নামে লিখে দিবে। ইনশাল্লাহ যদি না পান আপনারা ওই অংশ থেকে যেভাবে হোক আমি আপনার দিয়ে দেবো, যদি আর- জায়গা না পান ভাই। আর যদি পান আর যদি, আচ্ছা, আর যদি এই সমাধান না হওয়া পর্যন্ত হ্যাঁ, তোমার কোনো সম্পদ হ্যাঁ, আমার অন্য কারো কাছে, অন্য কারো কাছে তুমি বিক্রিও করতে পারবে না, কোনো কিছু হস্তান্তর করতে পারবো না। হস্তান্তর করতে পারবে না। ঠিক আছে, তুমি কি এই সরে রাজি আছো? হ্যাঁ ভাই।